হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন সবারই চা খাবার টাইম। তো এখন সবাই চা খাবে, টিভির সামনে বেশি করে বসবে, টিভি দেখবে এখন সবাই, কেননা সন্ধে হয়ে গেছে অলরেডি। তাই তো, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো আমি আজকে সন্ধেবেলাতেই ভ্লগটা করছি, আমি আজকে ইভিনিংয়েই ভ্লগটা করছি, কারণ আজকে প্রচণ্ড, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল। সকালবেলা আমি আমি একদম টাইম পাইনি ব্লগ করার জন্য। আমার ইচ্ছেও ছিল না ব্লগ করার। আমি এখনই আবার ব্লগটা করতে বসলাম। তো গাইজ, আমি যেটার জন্য আমি আবার আজকে বসলাম সেটা হচ্ছে যে তোমরা সবাই, আশা করি সবাই জানো কি, তোমাদের প্রত্যেকটি ঘরে, যাদের ঘরে গোপাল আছে তারা সবাই আশা করি জানে যে 29 তারিখে, হ্যাঁ 29 তারিখে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল। তো জগন্নাথ দেবের স্নানযাত্রা কমপ্লিট। এবারে জগন্নাথ দেবের আমাদের যে বড় রথযাত্রা, এবার এবার তো শুরু হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেব এবার শরীর খারাপ হবে, জগন্নাথ দেব চান করেছে, চান করে এবার শরীর খারাপ হবে, সর্দি কাশি হবে, জ্বর হবে। জ্বর হয়ে এখন যাবে মাসির বাড়ি, যেমন আমরা করি। আমরা কি করি, শরীর খারাপ হলে বা কিছু প্রবলেম হলে আমরা মাসির বাড়ি, মামা বাড়ি, এদিক ওদিক ঘুরে বেড়াই। তো রথের এই কি বলে, জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি, তাই তো। এবারে 16 তারিখে, 16ই জুলাই রথযাত্রা। মা যারা আকবরেও কি বলে রথযাত্রা হচ্ছে, আকবরে তো বিরাট বড় রথযাত্রা হয়, আকবরে হয় চিত্তলায়। আমাদের চিত্তলায় মেলা মাঠ আছে, খুব ওটা ওটা তো প্রত্যেক বছর হয়, খুব সুন্দর হয়, বিরাট বড় হয়, বিরাট বড়। মাঠটা যখন দেখবো তখন মনে হবে পুরো খাঁ খাঁ করছে। এখন মেলা আসছে মনে হচ্ছে, হ্যাঁ এখন মেলা আসছে। আমি মাঠে যাইনি এখন তো, মাঠে যাওয়ার টাইম পাইনি। আমি গেলে, আগের বার আমি গেছিলাম, ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন ইনস্টাগ্রামে। আই থিঙ্ক তখন আমার টিভিএস ছিল। এখনও আমার টিভিএস এক্সেলটাই আছে, টিভিএস হেভি ডিউটি। ওইটা করে আমি ইনস্টাগ্রামে আমি রিলস বানিয়েছিলাম। আমার মনে পড়ছে না, আমি রিলস বানিয়েছিলাম। রিলসটা ভালো হয়েছিল, আমি খুব সুন্দর ভিডিওটা বানিয়েছিলাম। এবার আর কি, দেখতে দেখতে এবার সবাই বলে যে রথ টানলে নাকি দুর্গা পুজো আসে। এই তো দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো। দুর্গা পুজো তো অক্টোবর মাসে, দশ দশ তারিখে হচ্ছে মহালয়া। আর ওই রকমই ওই অক্টোবর মাসেই কত তারিখে, বসে আমার আমার টাইম, ডেটটা আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু এবার আমার মনে পড়ছে যে এবারে সপ্তমী নাহলে অষ্টমী, সপ্তমী নাহলে অষ্টমী, যে কোনো একটা। আমি বারবার ভুলে যাচ্ছি, আমার মনে পড়ছে না একটু। ওইটা নাকি এবারে দুদিন। আমাদের কি হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, যাই হোক একাদশী বাদ দিই, দ্বাদশীটা আমরা ধরি, এই দশমীটা আমরা লাস্ট ধরি, তাই তো। তো পুজোর সময় দারুণই মজা হয়, পুজোর সময় সবারই ভালোই মজা হয়। পুজোর সময়, রথের সময় তো আরও মজা হয়, কেননা রথের সময় সবাই ঘরে কেউ থাকে না। রথের সময় সকাল দিকে সবাই কাজ করবে, আর দিনের বেলায় যত পারবে সবাই অফিস এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে সন্ধে হবে, সবাই যাবে রথের মেলায়। সবাই, এভরিবডি, সবাই যারা যতগুলো আমাদের লোক আছে, আমাদের লোক বলবো না, আমার লোকও বলবো না, কারুর বলবো না, প্রত্যেকটি ঘরে সবাই যায় রথের মেলায়। সে আকবর রোডই হোক বা রথে আমাদের এই চিত্তলয়ের মেলামাটি হোক। বাট হ্যাঁ, জুলাই মাসে রথের যাত্রা, রথযাত্রা যাকে বলে, সরি আমি ভুল বলছি, আমি আমার কথাবার্তা একবার করে আটকে আছে। এমনি ফ্যান চালাইনি, তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাবে না। ফ্যান না চালালে, ফ্যান যদি চালাই, ফ্যানের যে সাউন্ড, ফ্যানের সাউন্ডটাই ভিডিওতে নিয়ে নেবে, আমার কোনো কথার আওয়াজই পাওয়া যাবে না। তো এটার জন্যই আমি ফ্যান চালাইনি, আমি ঘেমে মরছি পুরো কন্টিনিউয়াস। তো যদি আমার কোনো প্রবলেম, আমি যদি কিছু ভুল বলে থাকি বা কিছু যদি আমার গলার আওয়াজ যদি অসুবিধা হয় শুনতে, তো প্লিজ আমাকে কমেন্ট করবে, প্রথম কথা, ঠিক আছে। তো যাই হোক, আমি যেই টপিকে আসছি, এই টপিকটা হচ্ছে যে কি বললাম, রথ টানলেই কি আসে, দুর্গা পুজো, তাই তো। রথ টানলে আছে দুর্গা পুজো, তারপরে আছে কালী পুজো, তারপরে আছে কি বলবো, ছট পুজো, আরও অনেক কিছু আছে, ছট পুজো, তারপর ক্রিসমাস ডে, ডিসেম্বরে আছে ওটা। তো আমি এখন সত্যি কথাটা বলে দিই,
আমার দুর্গা পুজো সত্যি খুব ভালো লাগে। এই কালী পুজোও ভালো লাগে, দুর্গা পুজোও ভালো লাগে। দুর্গা পুজো ভালোই কাটাই। দুর্গা পুজো মানে হচ্ছে আমাদের কি বলবো, একটা ইমোশনাল যাকে বলে। আর রথযাত্রাটা কিছু বলার নেই। রথযাত্রা আমাদের মানে আমরা যেইখানে থাকি আমাদের সামনেই রথযাত্রার মানে মন্দির আছে। তো তোমাদেরকে আমি মন্দিরটা, আমার ক্যামেরাটা আই থিঙ্ক ঘুরবে না, কেননা আমি তো হাতে ভিডিও করছি না। আমি যদি ওই আমার কাছে স্টিক আছে, আমি স্টিকটা নিয়ে এলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক, তো সেটা তোমরা যারা দুর্গাপুর বিজনে যারা থাকো তারা সবাই জানো যে চিত্তালয়ে একটা বড় মেলা হয়, আর আকবর রোডেও মেলা হয়। তোমরা সবাই জানো। আর আরও অনেক জায়গায় মেলা হয়, বাট আমি অত মেলাতে আমি করি না। আর মেলাতে আমার ভাইরা আসে, মেলাতে আমার বন্ধুরা আসে, বাট আমি অত বন্ধুদের সাথে অতটাও ঘুরি না। দেখি এবছরের প্ল্যান আছে, দেখি এবার যদি আমার টিউশনির বন্ধু বা আমার কোনো বন্ধু যদি পাই, আমি ঠিক ঘুরবো। পাই বলবো না, মানে ওরা সারাক্ষণই ঘোরে, বাট আমার টাইম হবে না। আমি যদি চাই আমি তাহলে ঘুরবো, অসুবিধা নেই। তো আমার ভাইরাও আছে, আমার ভাইদের সাথে আমার ঘুরতে হবে। আর সত্যি মানে রথের মেলা নাম শুনলেই একটা মনের আনন্দ থাকে। আর তার মাঝখানে তো দুর্গা পুজো, মানে প্রত্যেকটি বাঙালিতে এই শ্লোকটা আছে যে হ্যাঁ, রথ টানলেই দুর্গা পুজো আসে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে, এবারে তো মাটির ক্রাইসিস, এইটাই হচ্ছে মেন বড় কথা। এইবারে হচ্ছে মাটির ক্রাইসিস। এবার জানি না কী হবে, প্যান্ডেল কী হবে জানি না। আমাদের প্যান্ডেল বিজনে বলতে প্যান্ডেল বেশ ভালোই হয়, মার্কনিতে হয়, আমাদের ডেভিডে হয়। মানে আমি তো থাকি ডেভিডে, তো আমাদের ডেভিড মোড়ে বড় দুর্গা পুজো হয়। মার্কনিতে হয়, বিদ্যাপতিতেও হয়, আরও অনেক বলবো কি, বলার কোনো ক্লুই নেই। অনেক জায়গায় দুর্গা পুজো, অনেক জায়গায়। আর গাইজ আমি আজকে আরেকটা কথা বলি। পুজো তো বললাম, এবার আরেকটা কথাও বলি। প্রথম কথা, আমি ছাদে আছি, ঠিক আছে। দ্বিতীয় কথা, প্রচণ্ড গরম, খালি গাতেও আছি। আমি ওটার জন্যই শুধু আমার মুখটাকে ফেস করছি। তো আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমন ভিডিও করি, তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। আমার এটাই তোমাদের কাছে আশা যে তোমরা আমাকে যত সাপোর্ট করবে তত আমি আরও এনার্জি পাবো। হ্যাঁ ভাই, আমার ইউটিউবাররা যতজন আমাকে সাবস্ক্রাইব করেছে সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে লাইক করেছে, কমেন্ট করেছে। এই যে তোমরা যদি চাও আমি চ্যালেঞ্জিং ভিডিও করব, অসুবিধা নেই। শুধু কথার ভিডিও করব তা না, এটা আমি কথার ভিডিও বলছি না, মানে তোমাদের সাথে আমি একটু কিছু শেয়ার করছি যাকে বলে, ঠিক আছে। এগুলোকে শেয়ার বলে। এগুলো অনেকজনাই করে, প্রত্যেক ইউটিউবাররা এরকম করে। কি করে না, হ্যাঁ ভাই একটা কথা বল, এমন কথা বলবি যে যাতে লোকজনও বলে যে হ্যাঁ ভাই, ছেলেটা ভালো বলেছে কথাটা, তাই তো। আর আমি তো এখানে ছাদে বসে আছি, পুরো গরম। আমি ফ্যান চালাই না, এখন তো ফ্যানটা চালাবো, তোমাদের সাথে কথাটা বলে নিই, তবে ফ্যান চালাবো আমি। তো এইটুকুনি বলা ছিল, আর কি বলবো। আর এখন তো ইভিনিং, তো বাইরে আবার মেঘ করেছে। তোমাদেরকে আমি দেখাতে পারবো না এখন, কেননা ক্যামেরা ঘুরিয়ে দিলে এখনই বিপদ আছে। ক্যামেরাটা যদি ঘুরিয়ে দিই, তোমরা তখন বলবে যে ভাই তুই কেমনভাবে আছিস। তো অবশ্যই পুরো ঘেমে গেছি আমি। তো যাই হোক, যতটুকুই হয়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের যতটুকু শ্রাদ্ধ আমার হয়, আমি যতটুকু ভিডিও ছাড়ি, আমাকে তোমরা যখন খুশি মানে যখন চাইবে আমাকে কমেন্ট করবে। আরে ভাই, তোমরা কমেন্ট করছো না কেন? সাবস্ক্রাইব করো, কমেন্ট। 2023-এর আমার এই ইউটিউব চ্যানেল, তোমরা সবাই জানো, বহুত পুরনো ইউটিউব চ্যানেল এটা আমার। প্লিজ ভাই, এরকম করো না। কেন করছো? তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, তোমরা আমার কী বলো, সিনিয়র সিটিজেন, সবাই আমার এই ভিডিওতে আছে, সবাই দেখবে। তো আমি ওটার জন্যে কী করি, আমি একদম ক্যাজুয়াল ভিডিও। হ্যাঁ, আমি আগের ভিডিওগুলো খুব বকেছি, এটুকু সবাই আমাকে বলবে। যাই হোক, আগের ভিডিওগুলো যিনি বকেছি, এই আজকের ভিডিওটা আমি সুন্দর করেছি। তো তোমাদের কাছে আমি টার্গেট চাইছি যে তোমরা প্লিজ আমাকে এই ভিডিওটাকে আরও, আমি গ্রোথ চাই, আমাকে গ্রোথ করে দাও এই ভিডিওটা, আমাকে আরও
লাইক ভিউজ কমেন্ট করো কি কি ভিডিও আনবো না। হ্যাঁ, ভিডিও তো আনবোই, ভিডিও আমি আনবো না তা না, ভিডিও আমি আনবো। ভিডিও আনবো হচ্ছে রথযাত্রা, রথে করে জগন্নাথদেব যাচ্ছে, ওইটাও আমি ভিডিও করব পুরো প্রথম থেকে শেষ অবধি। আমি এটা সব তুলবো। এখন থেকে আমি যদি সব বলে দিই তাহলে পরবর্তীকালে আর কী থাকবে, কোনো কিছু থাকবে না। তো যাই হোক, এটা মিটে গেল, ভিডিও বড় হচ্ছে প্রথম কথা, দরকার নেই আর কিছু আমি বলবো না। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে, আমার একটা টিউটার আছে, তোমাদের সবাইকে বলছি, আমার একটা টিউটার আছে, ঠিক আছে? ওই টিউটার ক্লাস কেজি থেকে ক্লাস 7 পর্যন্ত স্টুডেন্ট খুঁজছে। এবার ওই টিউটারের স্টুডেন্ট খুব মানে উনি কি আমার বয়সী, মানে বলতে গেলে আমার থেকে একটু হলেও, যাই হোক আমি অত এজ বলবো না, বাট হ্যাঁ উনি টিউটার, উনি একজন টিউটার, উনি স্টুডেন্ট খুঁজছে। প্লিজ কাইন্ডলি প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? আমি যার আপনারা আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি কমেন্টে আপনাদেরকে নাম্বারটা দেবো। আপনারা যদি কমেন্ট না করেন আমি নাম্বার দেবো না, প্রথম কথা, ঠিক আছে? আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানবেন কখন কি পড়ায় না পড়ায়। আমি তো এখনও পর্যন্ত কিছু জানি না, ফিজের ব্যাপারেও জানি না, ওটা আপনারা আমাকে কমেন্ট করুন, ঠিক আছে? কমেন্ট করুন, আমি কমেন্টে আমি ঠিক রিপ্লাই দেবো, যখন খুশি আমি রিপ্লাই দেবো। কমেন্ট আমাকে করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, কথা বলবো। আপনাকে ফোন নাম্বার আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা আমার সাথে কথা বলবেন। আর আপনারা যদি ভিডিও থ্রু থেকে আমাকে যদি ফোন করেন, আমি আপনাদেরকে ওনাদের ওই টিউটারের সাথে আমি আপনাকে কথা বলিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো আজকে এইটুকুনি আমার ভিডিও। তো সবারই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।